আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পূর্ণ সংখ্যা অধ্যায়ের সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ এই টপিকসের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখায় -1 এর 2 ধাপ ডানের সংখ্যা কোনটি? অর্থাৎ সংখ্যা রেখার মধ্যে -1 যেখানে আছে সেখান থেকে আমরা যদি 2 ধাপ ডানে যাই তাহলে আমরা কোন সংখ্যাটা পাবো। সেই ক্ষেত্রে আমরা যদি এখানের মধ্যে ছোট্ট করে একটা সংখ্যা রেখা যদি আঁকি এখন, তাহলে -1 তারপর 0 তারপর 1 তারপর 2। এখন যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আমাদেরকে তারা বলল -1 থেকে 2 ধাপ ডানে যাওয়ার জন্য। তাহলে -1 থেকে 1 ধাপ ডানে 2 ধাপ ডানে গেলে +1 পাওয়া যায়। -1 থেকে 2 ধাপ ডানে গেলে +1 পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা রেখায় -1 এর 2 ধাপ ডানের সংখ্যা কোনটি? সেটি হচ্ছে +1, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে -9 ও 9, এই 9 বলতে +9। তাহলে -9 ও +9 এর মধ্যে কয়টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ -9 এবং +9 এই দুইটি সংখ্যার মধ্যে কয়টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটা তারা জানতে চায়। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন -9 থেকে +9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমি সবগুলো সংখ্যা এখানে আমাদের লিখে নিই এখন। তাহলে আমি এখানে আমাদের সবগুলো সংখ্যা লিখে নিলাম। -9 থেকে শুরু করে একেবারে +9 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা লিখে নিলাম। এখন এই যে -9 এবং +9 এই দুইটি সংখ্যার -9 এবং +9 এই দুইটি সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে এখানে -2 -1। আচ্ছা, এই পর্যন্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা -8 -7 -6 -5 -4 -3 -2 -1। তাহলে আমাদেরকে তারা বলল -9 +9 এই দুইটি সংখ্যার মধ্যে, এই যে শব্দটা খেয়াল করেন, এর মধ্যে কয়টি? তাহলে সেই ক্ষেত্রে -9 কিন্তু হিসাবে ঢুকবে না, কারণ -9 এবং +9 এই দুইটি সংখ্যার মধ্যে যেগুলো, যেই ঋণাত্মক সংখ্যাগুলো সেগুলোকে হিসাবে নিতে বলছে। তাহলে -9 কিন্তু হিসাবে ঢুকবে না। তাহলে -9 ব্যতীত যে ঋণাত্মক সংখ্যা যেগুলো সেগুলো আমরা হিসাব করি। -8, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে -9 +9 এই দুইটি সংখ্যার মধ্যে যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 8টি ঋণাত্মক সংখ্যা। তাহলে 8, তাহলে 8 কোথায় আছে? ক নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, +7 এর সাথে +10 এর যোগাত্মক বিপরীত রাশি যোগ করলে যোগফল কত হবে? এটা ভালো করে খেয়াল করবেন। +7 এর সাথে আমাদেরকে বলল +7 এটির সাথে এই যে যোগফল বের করতে বলছে। যোগফল তাহলে কি হবে? যোগ করব আমরা। তাহলে +7 এর সাথে অন্য একটা সংখ্যা যোগ করব, কিন্তু অন্য একটা সংখ্যা যে যোগ করব সেই সংখ্যাটা কত সেটা তারা বলল +10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। +10 মনে রাখতে হবে, +10 না কিন্তু, +10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। তাহলে +10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? -10। তাহলে তারা আমাদেরকে এটাই বলল যে +7 এর সাথে +10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করো। +10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা এটা যোগ করো। তাহলে এখন আমরা যোগটা করি। +7 +7 আছে -10, 7 থেকে তো 10কে বিয়োগ করা যায় না, 10 থেকে 7কে বিয়োগ করলে হয় 3, বড়টার সামনে মাইনাস, তো ফলাফলে -3। আমরা বলতে পারি +7 এর সাথে যদি +10 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা হয় ফলাফল হবে -3। তাহলে -3 আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে -3 এর সাথে +3 এর যোগাত্মক বিপরীত রাশির যোগফল কত? এইমাত্র যে অঙ্কটা সমাধান করলাম তার মতোই। -3 এর সাথে +3 যোগ করতে বলা হয় নাই, তারা বলল -3 এর সাথে +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। -3 এর সাথে যোগ করতে হবে কাকে? +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -3। তাহলে তারা আমাদেরকে এটাই বলল -3 এর সাথে +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করো। তাহলে যোগ করলে কত হয় ফলাফলটা আমরা এখন দেখব। -3 ব্র্যাকেটটা উঠিয়ে দিলে -3, প্লাসে মাইনাসে -3, তাহলে -3 -3 ফলাফল কত? -6।
তাহলে -6 ক নাম্বার অপশনে রয়েছে, এটি সঠিক উত্তর। নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। কি তথ্য দেওয়া? -5 এবং +5 এটাই তথ্য, দুইটা সংখ্যা তারা শুধু দিয়ে দিল। 5 নাম্বার প্রশ্ন, প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে বামে অবস্থিত কোনটি? অর্থাৎ এই যে দুইটা সংখ্যা দেওয়া, এই দুইটা সংখ্যার মধ্যে বাম দিকে অবস্থিত কোনটি? তো এখানে বাম দিকে অবস্থিত বলতে মূলত সংখ্যা রেখাটাকে বোঝানো হচ্ছে যে সংখ্যা রেখার মধ্যে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বাম দিকে থাকে। তাহলে আমরা জানি যে -5 থাকবে এই দিকে আর +5 থাকবে এই দিকে, এটা +5, মাঝখানে থাকে 0। তাহলে আমরা দেখতেছি -5ও সংখ্যা রেখায় স্থাপন করলাম, +5ও সংখ্যা রেখায় স্থাপন করলাম। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি সংখ্যা রেখার মধ্যে বাম দিকে -5 অবস্থিত, সংখ্যা রেখায় বাম দিকে -5 অবস্থিত। সুতরাং গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 6 নাম্বার প্রশ্ন, সংখ্যা দুটির যোগফল কত? এই যে দুইটা সংখ্যা তারা দিল, এই দুইটা সংখ্যাকে যোগ করলে ফলাফল কত বের হয়? যোগফলটা আমরা এখানে দেখাই, -5 যোগ, যেহেতু যোগফল তাহলে যোগ করতে হবে, যোগ +5, পরবর্তী লাইনে ব্র্যাকেটটাকে উঠাই, -5 প্লাসে প্লাসে +5। তাহলে এখন -5 আর +5 কত হবে ফলাফল? 5 থেকে 5কে বিয়োগ করে দিলে, 5 থেকে 5কে বিয়োগ করে দিলে 0 থাকে 0। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে এবং না করে যোগ করলে ফলাফল ড্যাশ হয়। একটু খেয়াল করেন তারা কি বলল, সংখ্যা রেখা ব্যবহার করে এবং না করে, অর্থাৎ ব্যবহার করলে এবং ব্যবহার না করলে যদি আমরা যোগ করি তখন ফলাফল কি হয়? ফলাফল একই হয়। আমরা সংখ্যা রেখা ব্যবহার করলেও, যেমন একটু খেয়াল করেন, আমি একদম উদাহরণটা দেখিয়ে দিই। যেমন আমাদেরকে যদি এখন বলা হয় যে তোমরা 1 এবং -2 এই দুইটা সংখ্যা তোমরা যোগ করো, 1 এবং -2 তোমরা যোগ করো, তাহলে আমরা যদি 1 এবং -2 যোগ করি, সংখ্যা রেখা ব্যবহার করলাম না, সেই ক্ষেত্রে ফলাফল কত বের হবে? 1 + -2। 1 থেকে 2 বিয়োগ করা যায় না, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, বড়টার সামনে মাইনাস তো মাইনাস, তাহলে ফলাফল -1। 1 এবং -2 যোগ করলে কত হয়? -1। তাহলে এটা আমরা সংখ্যা রেখা ব্যবহার না করে করলাম, যোগফলটা এটা বের হইল। এবার সংখ্যা রেখা ব্যবহার করে দেখি, সেটা হচ্ছে এখানে 0, এখানে -1, এখানে -2, এখানে 1, এখানে 2। আচ্ছা, তাহলে এই মুহূর্তে +1 বিন্দুতে, আচ্ছা আমরা +1 বিন্দুতে আসি, +1 বিন্দুতে, ঠিক আছে। +1 বিন্দু থেকে এবার হচ্ছে -2 বিন্দুতে যেতে হবে। কোথায় যেতে হবে? -2 বিন্দুতে। -2 মাইনাস মানে কি? ঋণাত্মক। আমরা যদি এই যে এতটুকু আমি আরেকটা কালার দিয়ে দেখাই, সেটা হচ্ছে 1 + -2, পরবর্তী লাইনে কী হবে? 1 প্লাসে মাইনাসে -2। তাহলে আমরা এই যে প্রথমে আছে 1, প্রথমে কত? 1, আমরা 1-এ আসি। এবার 1 থেকে 2 মাইনাস মানে কি? মাইনাস মানে কি? মাইনাস মানে বাম দিক, মাইনাস মানে বাম দিক, যেখানে আসি সেখান থেকে বাম দিকে যেতে হবে। কয় ধাপ যেতে হবে? 2 ধাপ। তাহলে এই মুহূর্তে আসি +1 বিন্দুতে, সেখান থেকে আমরা 2 ধাপ বামে যাব, কারণ মাইনাস দেওয়া, ঋণাত্মক মাইনাস, তাহলে বাম দিক। তাহলে এখান থেকে 1 ধাপ বামে গেলাম, 2 ধাপ বামে গেলাম, 2 ধাপ বামে গিয়ে -1কে পেলাম, এটাই ফলাফল। তাহলে সংখ্যা রেখা ব্যবহার করেও যোগ করলে যেই ফলাফল বের হবে, সংখ্যা রেখা ব্যবহার না করলেও যোগ করলে সেই একই ফলাফল বের হবে। তাহলে এটাই তারা জিজ্ঞাসা করছে, সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করলে যেই ফলাফল, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করলে কি সেই একই ফলাফল হয়? হ্যাঁ, ক নাম্বার অপশন একই হয়, ফলাফল একই হয়। এরপরে নিচের তথ্যের ভিত্তিতে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। কি তথ্যটা দেওয়া? -8 একটি সংখ্যা, এটাই তথ্য, -8 একটি সংখ্যা। 8 নম্বর প্রশ্নে তারা বলল যে প্রদত্ত সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এই যে সংখ্যাটা দেওয়া আছে -8, এটা কোন ধরনের সংখ্যা? তাহলে -8 মাইনাস দেওয়া, তার মানে এটা ঋণাত্মক সংখ্যা। এটা কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আমরা দেখতেছি অপশনগুলোর মধ্যে গ নাম্বারে ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে, এটি সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে তারা বলল প্রদত্ত সংখ্যাটির সাথে, এই যে -8, প্রদত্ত সংখ্যাটির সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে 0। যোগফল কত হবে? 0। কেন যোগফল 0 হবে? তার কারণ এখানে আছে কত? -8। আমাদেরকে তারা বলল -8-এর যোগাত্মক বিপরীত সংখ্যা যেটা হয় তাকে যোগ করো। এর সাথে এই -8-এর সাথে -8-এর যোগাত্মক বিপরীত সংখ্যা যত হয়
তাকে যোগ করো, তাহলে ফলাফলটা কত হবে? আমি তাহলে এখানে আমাদের দেখিয়ে দিই। -8, -8-এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? +8। আমাদেরকে তারা এটাই বলল, -8-এর সাথে -8-এর যোগাত্মক বিপরীত সংখ্যা তোমরা যোগ করো। তাহলে -8 প্লাসে প্লাসে +8, 8 থেকে 8 বিয়োগ করলে 0। অর্থাৎ একটি সংখ্যাকে যদি আমরা তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করি, ফলাফল 0 হবে, সর্বদাই 0 হবে। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমতল মেঝেকে 0 বিন্দু ধরে 5 সিঁড়ি নিচে নেমে সেখান থেকে 7 সিঁড়ি উপরে উঠলে নিচের কোনটি হবে? সমতল মেঝেকে 0 ধরতে বলা হয়েছে। তাহলে আমরা যদি বলি যে এই জায়গাটা সমতল, এই জায়গাটা সমতল, তাহলে এটা হচ্ছে 0। তো তারা বললো যে এই যে 0, এটা হচ্ছে সমতল, মানে একদম সমান। তো এই 0 বিন্দু থেকে 5 সিঁড়ি নিচে নামার জন্য 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, 4 সিঁড়ি, 5 সিঁড়ি নিচে নামার জন্য আমরা 5 সিঁড়ি নিচে নামলাম। আচ্ছা ঠিক আছে, 5 সিঁড়ি নিচে মানে কি? নিচের দিকে যদি যায় তাহলে সেটা ঋণাত্মক, তাহলে 5 সিঁড়ি নিচে মানে -5। আচ্ছা, তো তারা বলল যে 0 বিন্দু থেকে 5 সিঁড়ি নিচে নামলাম, তাহলে ফলাফল কত? -5। এরপরে তারা বলল এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখান থেকে 7 সিঁড়ি উপরে উঠেন। তাহলে এখান থেকে 1 সিঁড়ি উপরে উঠলাম, 2 সিঁড়ি উপরে উঠলাম, 3 সিঁড়ি, 4 সিঁড়ি, 5 সিঁড়ি, 6 সিঁড়ি, 7 সিঁড়ি উপরে উঠলাম। আচ্ছা 7 সিঁড়ি যদি উপরে উঠি, এটা হচ্ছে 0, এটা +1, 0 বিন্দুর উপরে প্লাস, 0 বিন্দুর নিচে মাইনাস, তাহলে 0 বিন্দুর উপরে এটা +1, এটা +2। তাহলে 0 বিন্দু থেকে 5 বিন্দু নিচে নামলে, 5 সিঁড়ি নিচে নামলে -5, সেখান থেকে 7 সিঁড়ি উপরে উঠলে +2। তাহলে সর্বশেষ আমরা +2 বিন্দুতে আসি। তাহলে তারা এটাই জানতে চায় যে সমতল মেঝেকে 0 বিন্দু ধরে সেখান থেকে 5 সিঁড়ি নিচে নেমে সেখান থেকে 7 সিঁড়ি উপরে উঠলে নিচের কোনটি হবে? +2 হবে। +2 খ নাম্বার অপশনে দেওয়া রয়েছে। নিচের উদ্দীপক অনুসারে 11 থেকে 12 নং প্রশ্নের উত্তর দাও। একটা চিত্র দেওয়া, চিত্রতে দেখতে পাইতেছি -3, -2, -1, 0, 1, 2, 3 দেওয়া আছে। 11 নম্বর প্রশ্ন, এই যে সংখ্যা রেখাটি দেওয়া, সংখ্যা রেখায় সর্ববামে কোনটি অবস্থিত? এই সংখ্যা রেখাটির মধ্যে একদম বামে আছে -3, সংখ্যা রেখাটির একেবারে বামে আছে -3। ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে জানতে চাই প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল কত? অর্থাৎ এই যে সংখ্যা রেখাটা দেওয়া, এই সংখ্যা রেখায় যতগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফলটা কত হবে? এখন এখানটার মধ্যে একদম সহজভাবে একটা জিনিস করতে পারি, আমি যোগফলটা বের করে দেখাবো, কিন্তু আরেকটা সহজভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে দেখেন, -3 + 3 বাদ, -2 + 2 বাদ, -1 + 1 বাদ, থাকলো কি? 0। অর্থাৎ এই পুরোটার ফলাফল 0 হবে। আসলে এবার আমরা অঙ্কটা করে দেখি, এটা তো একভাবে দেখলাম, এবার একটু অঙ্কটা করে দেখি, সম্পূর্ণটা উঠাবো এবার আমরা এখানের মধ্যে। আচ্ছা আমরা সম্পূর্ণটা উঠালাম, এখানে যা যা দেওয়া আছে এই সংখ্যা রেখে সংখ্যাগুলো আমরা এখানে মধ্যে লিখলাম। আমাদেরকে বলছে যোগফল বের করো। যোগফল কখন বের হয়? যোগ করলে। আমরা এখন যোগ করে দিব, যোগ চিহ্ন, যোগ চিহ্ন, যোগ 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 যোগ। আচ্ছা এবার আমরা যোগটা করি। পরবর্তী লাইনে গিয়ে ব্র্যাকেটগুলোকে উঠাবো, -3 +, -2 +, -1 +0 +1 +2 +3। এইবার এই লাইনের মধ্যে গিয়ে যতগুলো মাইনাসের সংখ্যা আছে তাদেরকে একসাথে করব, যতগুলো প্লাসের সংখ্যা আছে তাদেরকে একসাথে করব। তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, চিহ্ন কি দেওয়া? মাইনাস। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে এখন দেখেন 6 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 0। 6 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 0 হবে, 0। তাহলে আমাদের ফলাফল 0, ঘ নাম্বার অপশনে দেওয়া রয়েছে। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে 3টা তথ্য দেওয়া, কোনটা কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। 1 নম্বর তথ্য, ব্র্যাকেটের মধ্যে +8 প্লাস ব্র্যাকেটের মধ্যে -8 = 0। তাহলে এই তথ্যটা সঠিক কিনা আমরা সবার প্রথমে এটা দেখি যে এই +8 প্লাস -8 একসাথে করলে 0 হয় কিনা। তাহলে +8 প্লাস -8 +8 প্লাসে মাইনাসে -8, 8 থেকে 8, এখানে দেখেন 8 থেকে 8 বিয়োগ করলে 0 হবে। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্য,
-12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +12, এখানে কোনো চিহ্ন দেওয়া নাই মানে কিন্তু প্লাস, তাহলে -12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা +12, এই তথ্যটাও সঠিক। 3 নম্বর তথ্য, সংখ্যা রেখার বাম দিকের সংখ্যা ধনাত্মক। এই যে একটা সংখ্যা রেখায় আমি যদি বাম দিকে যে সংখ্যাগুলো আঁকবো সেগুলো কি -1, -2, -3, আর এইদিকে +1, +2, +3, তাহলে সংখ্যা রেখায় বাম দিকের যেই সংখ্যাগুলো সেগুলো কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা, কিন্তু তারা তো বলতেছে ধনাত্মক, তাদের কথাটা ভুল। 3 নম্বর তথ্যটা ভুল, 1 ও 2 সঠিক, ক নম্বর অপশনটা সঠিক, কারণ কতে 1 ও 2 রয়েছে। এরপরে 14 নম্বর যেই প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানেও 3টা তথ্য দেওয়া, কোনটা কোনটা সঠিক আমরা বের করব। 1 নম্বর তথ্য, 2টি পরস্পর বিপরীত সংখ্যার যোগফল 0 হয়, তথ্যটা সঠিক। কিভাবে সেটা? +7 -7, একই সংখ্যা, চিহ্ন ভিন্ন হওয়ার কারণে সংখ্যাটাও কিন্তু ভিন্ন হয়ে গেল। +7 তার বিপরীত -7, -7 তার বিপরীত +7, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল কত হবে? 7 + -7 = 0। অর্থাৎ যে কোনো দুইটি সংখ্যাকে যদি আমরা তাদের বিপরীত চিহ্ন, একটি সংখ্যা কিন্তু তাদের বিপরীত চিহ্ন দিয়ে যদি আমরা তাদেরকে যোগ করি, যোগফল 0 হবে। তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্য, সংখ্যা রেখায় শূন্যের বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক, এই তথ্যটা সঠিক। একটু আগেই কিন্তু আমরা এই যে 13 নম্বর প্রশ্নের 3 নম্বর অপশনে কিন্তু সেটা দেখে এসেছি। সংখ্যা রেখায় 0 এর বাম দিকে যত সংখ্যাগুলো আছে সেগুলো ঋণাত্মক সংখ্যা, যেমন এই যে এখানেই তো আমাদের রইল, এই যে সংখ্যা রেখায় 0 এর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যা, তাহলে এই তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য, -a এর -a যোগ করলে যোগফল -2a হয়, অর্থাৎ তারা এটা বুঝাইতে চেয়েছে, এখানে একটা সাথে শব্দটা বাদ গেছে। -a এর সাথে -a যোগ করলে যোগফল -2a হয়। দেখি এই তথ্যটা সঠিক কিনা। সেটা হচ্ছে এই যে এখানের মধ্যে -a যোগ করব কাকে? আবার -a কে যোগ করব। তারা এটাই জানতে চাইলো যে -a আবার -a, এই দুইটাকে তোমরা যোগ করো। পরবর্তী লাইনে গিয়ে ব্র্যাকেটটাকে উঠাবো, -a +a -a, দুইটা একই চিহ্ন, তাহলে যোগ করব। a যোগ করলে 2a, এখানে কি চিহ্ন? মাইনাস, ফলাফলেও মাইনাস চিহ্ন, -2a, তাহলে -a এটার সাথে যদি আবার -a যোগ করি তাহলে -2a, এটা তাহলে এই 3 নম্বর তথ্যটাও সঠিক। তাহলে 1 2 3 তিনটা তথ্য সঠিক, এই তিনটা তথ্য আছে ঘ নাম্বার অপশনে, তাহলে ঘ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নে এখানে একটা সংখ্যা রেখা দেওয়া, তো এখানে মধ্যে বলা হলো যে উপরের সংখ্যা রেখা দ্বারা নিচের কোন রাশি সঠিক। এই যে এখানে একটা সংখ্যা রেখা দেওয়া, একটা তীর চিহ্ন, আবার একটা তীর চিহ্ন, তো এই সংখ্যা রেখাটি দ্বারা নিচের এই যে 4টা অপশন কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখন অপশনগুলোর দিকে একটু তাকাই। ক নাম্বার অপশনে দেওয়া আছে -5। আচ্ছা, -5 যদি দেওয়া থাকে তাহলে মাইনাস মানে ঋণাত্মক মানে 0 বিন্দুর বাম দিক, তাহলে -5 এটা যদি সঠিক হয় তাহলে তো 0 বিন্দু থেকে 5 ধাপ বাম দিকে যাওয়ার কথা, বাম দিকে তো কোনো এই রেখা যায় নাই, কোনো চিহ্ন যায় নাই, তাহলে এখানের মধ্যে তো 0 বিন্দুর ডান দিকে চিহ্নটা দেওয়া আছে, এই যে একটা সরল রেখার মতো। তাহলে কি করা যায়? তাহলে এই -5 এটা ভুল। কেন ভুল? কারণ এটা ঋণাত্মক, তাহলে 0 বিন্দুর বাম দিকে যাওয়ার কথা 5 ধাপ, কিন্তু 0 বিন্দুর 5 ধাপ বাম দিকে না গিয়ে 0 বিন্দুর ডান দিকে 5 ধাপ যাওয়া হয়েছে, এই যে একটা তীর চিহ্ন দেওয়া আছে, তাহলে এই ক নাম্বার অপশনটা ভুল। খ নাম্বার অপশনে যাই, +5। আচ্ছা, +5 মানে 0 বিন্দুর 5 ধাপ ডান দিকে, প্লাস মানে 0 বিন্দুর ডান দিকে, তাহলে +5, 0 বিন্দুর 5 ধাপ ডান দিকে গেলে +5, ঠিক আছে। এরপরে +3, তাহলে +3 যদি হয় তাহলে তো এই মুহূর্তে যেখানে আছে সেখান থেকে আরও 3 ধাপ ডানে যাওয়ার কথা, কারণ এই মুহূর্তে আছে +5 বিন্দুতে, সেখান থেকে আবার প্লাস করতে হবে কাকে? +3 কে। তাহলে +3 মানে কি? যেখানে আসি সেখান থেকে আরও ডান দিকে যেতে হবে, তাহলে তো 5 বিন্দু থেকে ডান দিকে যাওয়ার কথা, কিন্তু চিত্র তো ঘুরে গেছে, 5 বিন্দু থেকে পিছনের দিকে চলে গেছে, তাহলে এটা সঠিক না, তাহলে খ নাম্বারটাও ভুল। গ নাম্বার +5, তাহলে 0 বিন্দুর 5 ধাপ ডানে গেল, ঠিক আছে। এরপরে
-3কে যোগ করা হয়েছে, -3 মানে কি, মাইনাস মানে ঋণাত্মক, অর্থাৎ বাম দিকে যেতে হবে, 3 দেওয়া অর্থাৎ 3 ধাপ বামে যেতে হবে। তাহলে এই মুহূর্তে +5, তাহলে এই বিন্দুতে আসি আমরা, এই যে 0 বিন্দু থেকে 5 ধাপ ডানে এসে এখানে আসি, ঠিক আছে। এখান থেকে -3 অর্থাৎ এখান থেকে 3 ধাপ বামে যেতে হবে, -3 ধাপ বামে যেতে হবে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ বামে এসে এখানের মধ্যে থামা হইল। তাহলে এটাই সঠিক, +5 দ্বারা ঠিক জায়গাতে পৌঁছালো, সেখান থেকে -3 দ্বারা আবার এখানে পৌঁছালো। তাহলে এই চিত্রটি যদি এই লাইনটা দেয় তাহলে এই চিত্রটা তৈরি হবে। এই লাইনটা যদি আমাদেরকে দেয় তাহলে এই চিত্রটা সঠিক হবে। এই লাইনটা দিলে এই চিত্রটা তৈরি হয়ে যাবে। তাহলে এই চিত্রটা দিছে, তাহলে এই চিত্র অনুযায়ী এই লাইনটাই সঠিক। আচ্ছা, ঘ নাম্বারটা কেন সঠিক না? কারণ ঘ নাম্বারে দেখেন প্রথমেই দেওয়া -5, -5 হলে তো 0 বিন্দুর বাম দিকে যাওয়ার কথা, তীর চিহ্নটা, তো তীর চিহ্ন তো ডান দিকে গেল, এই জন্য ঘ নাম্বারটা ভুল। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, 5 + -3। নিচের তথ্যের আলোকে 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। 3টা সংখ্যা দেওয়া আছে এবং 3টাই ঋণাত্মক সংখ্যা দেওয়া। 16 নম্বর প্রশ্ন, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? তাহলে তারা আমাদেরকে কি বলল? প্রথম সংখ্যার সাথে যোগ করতে হবে কাকে? দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। দ্বিতীয় সংখ্যা না, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করতে বলে নাই, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা। আচ্ছা, দ্বিতীয় সংখ্যাটা -8, -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কি? +8। তারা আমাদেরকে এটাই জিজ্ঞাসা করলো যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করো। তাহলে আমরা এখন যোগ করি, ব্র্যাকেটগুলোকে উঠাই, ব্র্যাকেট উঠালে এখানে -7 প্লাসে প্লাসে +8, 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1, 8 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1 হয়। বড়টার সামনে প্লাস, তো ফলাফলে +1, +1 আমাদের এখানে গ নাম্বার অপশনে দেওয়া আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, সংখ্যা 3টির যোগফল কত? এই যে এখানে 3টা সংখ্যা দেওয়া আছে আমাদের এই তথ্যটাতে, এই 3টা সংখ্যাকে যোগ করলে ফলাফল কত বের হবে? আসেন তাহলে আমরা এখানে মধ্যে করে ফেলি। সেটা হচ্ছে প্রথম সংখ্যাটা -7, দ্বিতীয় সংখ্যা -8, তৃতীয় সংখ্যা -9। এই 3টা সংখ্যাকে যোগ করব আমরা। তাহলে যোগ করি, যোগ করলে ফলাফলটা কত বের হয় আমরা দেখি। তাহলে যোগ করলে সবার প্রথমে ব্র্যাকেটগুলোকে উঠাবো, -7 প্লাসে মাইনাসে -8 প্লাসে মাইনাসে -9। এখন এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, সবগুলোই মাইনাস চিহ্ন, একই চিহ্ন। তাহলে আমরা যোগ করব, যোগ করে দেখি কত বের হয়। 8 7 যোগ করলে হয় 15, 15 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হয় 24। আচ্ছা, এবার এখানে কি চিহ্ন দেওয়া আছে? মাইনাস মাইনাস মাইনাস, তাহলে আমরা মাইনাস চিহ্নটা দিব, -24। আমরা যদি এই 3টা সংখ্যাকে যদি যোগ করি তাহলে ফলাফল হবে -24। -24 আমাদের ক নাম্বার অপশনে দেওয়া রয়েছে। এরপরে আমাদের এখানে একটা তথ্য দেওয়া, সেটা বললো যে নিচের সংখ্যা দুটির আলোকে 18 থেকে 20 নম্বর প্রশ্নের উত্তর দাও। সংখ্যা দুটি কি কি? -6 +6, দুইটা সংখ্যা দেওয়া। 18 নম্বর প্রশ্ন, প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে সর্ববামে কোনটি অবস্থিত? এই যে দুইটা সংখ্যা তারা দিল, -6 +6, এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বাম দিকে বসবে? সংখ্যা রেখায় কোন সংখ্যাটা বাম দিকে বসবে? আমরা জানি যে সংখ্যা রেখায় বাম দিকে বসে ঋণাত্মক সংখ্যা, এই যে একটা সংখ্যা রেখায় বাম দিকে বসে ঋণাত্মক সংখ্যা -1 -2 -3 0 1 2 3, আর ডান দিকে বসে ধনাত্মক সংখ্যা। এটা একদম ফিক্সড, একটা সংখ্যা রেখায় বাম দিকে বসবে ঋণাত্মক সংখ্যা, ডান দিকে বসবে ধনাত্মক সংখ্যা। তো এখানে আমরা দেখতেছি একটা ধনাত্মক সংখ্যা আছে, একটা ঋণাত্মক সংখ্যা আছে। আমাদেরকে তারা জিজ্ঞাসা করলো সর্ববামে কোনটা বসবে এই দুইটা সংখ্যার মধ্যে। এই যে প্রদত্ত সংখ্যা, তার মানে কি এই যে যেই দুইটা সংখ্যা তারা দিল, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বামে বসবে? তাহলে অবশ্যই ঋণাত্মক সংখ্যাটা বামে বসবে। তাহলে -6 এই সংখ্যাটি বাম দিকে বসবে, ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। এরপর 19 নম্বর প্রশ্ন, -6 এর পূর্ববর্তী সংখ্যাটি কত? পূর্ববর্তী বলতে বোঝানো হয় এই মুহূর্তের সংখ্যাটা যেখানে আছে ঠিক তার আগের সংখ্যাটি, আগের। তাহলে আগের মানে কি? পূর্ববর্তী মানে কি আগের, আর আগের বলতে এখানে এক ধাপ পিছায়া যাবে। সে এই মুহূর্তে যেখানে আছে সেখান থেকে এক ধাপ পিছনের দিকে চলে যাবে। তাহলে এক ধাপ যদি পিছনের দিকে চলে যায় তাহলে আমরা এটা সহজে নির্ণয় করতে পারি যে -6 এটা যেখানে আছে সেখান থেকে এক ধাপ
পিছনে চলে যাবে, অর্থাৎ 1 মাইনাস করব। তাহলে এই জিনিসটা জেনে রাখুন যে যখন আমাদেরকে বলবে যে এই মুহূর্তের সংখ্যাটা যেখানে আছে তার পূর্ববর্তী সংখ্যাটি কত, তখন 1 মাইনাস করলেই আমরা পূর্ববর্তী সংখ্যাটি পেয়ে যাব। আর যদি প্রশ্নে বলে সংখ্যাটি এই মুহূর্তে যেখানে আছে তার পরবর্তী সংখ্যাটি কত, তখন আমরা 1 যোগ করব। 1 যোগ করব। যদি 1 যোগ করি আমরা সংখ্যাটা এক ধাপ সামনে চলে গেলাম, আর যদি 1 বিয়োগ করি এক ধাপ পিছনে চলে গেলাম। তাহলে আমাদের প্রশ্নে কি বলছে, -6 এর পূর্ববর্তী সংখ্যাটি, পূর্ববর্তী মানে এই সংখ্যাটার ঠিক আগের সংখ্যাটা, অর্থাৎ এক ধাপ পিছনে যেতে হবে। তাহলে আমরা 1 মাইনাস করব। তাহলে -6 - 1 ফলাফল -7। খ নাম্বার অপশনটা সঠিক। আর যদি আপনারা সংখ্যা রেখার মধ্যে দেখতে চান, সংখ্যা রেখায়, তাহলে সংখ্যা রেখায় আমরা জানি যে -5 -6 -7, এই যে -6 তার আগের সংখ্যাটি হলো -7। তাহলে এটা হচ্ছে খ নাম্বার অপশনটা সঠিক। 20 নাম্বার প্রশ্নে তারা বলল সংখ্যা দুটির যোগফল কত। এই যে তারা দুইটা সংখ্যা দিয়ে দিল, -6 এবং +6, এই দুইটি সংখ্যাকে যোগ করলে যোগফল কত বের হবে। তাহলে আমরা এখন যোগ করি, -6 এবং +6 এই দুইটি সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা ব্র্যাকেটটাকে উঠাই, -6 প্লাসে প্লাসে +6, 6 থেকে 6কে বিয়োগ করলে কত হবে, 6 থেকে 6কে বিয়োগ করলে ফলাফল হবে 0, অর্থাৎ 0। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 20 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কত, খ 0। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।